কি করছো আজকে? এই যে তুমি আচ্ছা। বাজারে গিয়ে যেটা খালি দেখতে চাও আচ্ছা। মাটন। খাসির মাংস যদি না খাওয়া যায় ভালো লাগে, দুদিন একদিন পর মানে মনটা কিরকম হয়ে যায়। ঠিক আছে। ম্যারিনেশন চলছে হ্যাঁ এখন সব। আচ্ছা এত কেমন চলছে? বেলায় এনেছো, আচ্ছা ম্যারিনেশনটা করে রাখি তারপরে করবো। হুম অন্তত আধ ঘন্টা না রাখলে না হ্যাঁ। মাটনটা ম্যারিনেশন করে ভালো হয় না। কি হয় এটা করে রাখলে? ভালো ভেতরে নুন মশলা সমস্ত কিছু ঢোকে, আচ্ছা মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। কতক্ষণ রাখবে এটা করে? আধ ঘন্টা একটু রাখি, আচ্ছা আধ ঘন্টা রাখি রেখে প্রথমে কি করলে? প্রথমে আদা রসুন বাটা পেস্ট দিলাম, হুম আদা রসুন আর কাঁচা লঙ্কা, আচ্ছা অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আচ্ছা পেস্ট দিলাম অল্প অল্প করে। হুম এখন কি দিচ্ছ? আজকে কিন্তু ঝাল কম দেবো। সে ঠিক আছে, টেস্ট যাতে হয়। আজকে ঝাল সে তুমি কম যেভাবে করবে সেভাবেই টেস্ট দেবো। হবে, ঝালটা কোনো কম ব্যাপার না। দেবো, আজকে দিদিমা খাবে তাই ঝালটা কম। সে খেয়ে দেখবো কীরকম ঝাঁসছে। আমি ঝাল কম দিলে কি টেস্ট হয় না? হয় ঠিক আছে। একটু হলুদের গুঁড়ো। আচ্ছা এরপরে এরপরে এই যে লবণ দিয়ে দিলাম, তুমি শিখে নাও। আচ্ছা লবণ দিলাম, হ্যাঁ দেখছি তো। হুম তুমি কাটো। আবার একটু পেঁয়াজ এখন কুচি দিলাম, আচ্ছা অল্প একটু এই টক দইটা দিয়ে দিলাম। আচ্ছা তারপরে তেল দিচ্ছি, এগুলো দিয়ে কতক্ষণ রাখবে? আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখলে মাংসটা ভালো সেদ্ধ হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সফট হয়। হুম, একটু পেঁপে থাকলে পেঁপে দিয়ে দিতে হবে। পেঁপে আছে আছে তো গো? আছে 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 না? হ্যাঁ আছে। হ্যাঁ পেঁপে আছে তো, দাও। পেঁপে দিয়ে দিতে হবে। পেঁপেটা দিলে মাংসটা আর সেদ্ধ। পেঁপেটা কেটে দিয়ে জিকু জিকু খাচ্ছে দাও। তুমি করো না ওই তো। আমি করছি। আচ্ছা এবারে হ্যাঁ, এটা হচ্ছে এই বাবা গ্লাভসটা পরে নিলে ভালো হতো, আচ্ছা ঠিক আছে। হাত জ্বলবে পুরো আমার। কিছু সে একটু ভালো রান্না করতে গেলে না একটু জ্বলবে, কি আছে। আমার হাত জ্বলবে আর তুমি খাবে। ও, একটু রান্না করবে ভালোভাবে, একটু যে হাত না গ্লাভসটা জ্বলবে। পরে নিলে কি হতো হুম বলো তো? হুম হাতটা তো জ্বলবে না। এখানে কাঁচা লঙ্কার পেস্ট আছে, হুম আবার লাল মির্চি দিলাম। হুম। আর হাতটা কি লেভেলে জ্বলবে আইডিয়া আছে? হুম সেই কোনো ব্যাপার না, তোমার প্র্যাকটিস আছে, কিচ্ছু হবে না। আমার প্র্যাকটিস আছে। হুম লঙ্কা হাতে নিয়ে হুম অনেকটা লঙ্কা দিয়েছি, গ্লাভসটা পরে নিতাম ভালো হতো। মুন্নার দোকানের মাংস যদি না খায় না তো মনে হয় কি মাংস কি না? হ্যাঁ? মুন্নার দোকানের মাংস খেলে এক পিস এক পিস খাও না, খেয়ে তো টেস্ট যে করো। মনে হবে মাংস। একটু টেস্ট করে যতই দেখো। জায়গা হোক, যেখানের মাংস হোক না কেন, মুন্নার মাংস কিন্তু আলাদা রকমই টেস্ট। একটু টেস্ট করো তো দেখি। হুম মুন্না ও তোমার মাখাতেই টেস্ট হয়ে গেছে। এই তেল কম দেবো না বেশি দেবো? তেল একটু দেবে, বেশি দেবে, কাউ কম দেবে কেন, যেটুকু লাগবে ওটুকু দেবে। মাংসটাই হচ্ছে তো ফ্যাট, আর তেল কম দিয়ে কি হবে তাই না? দেখো আমার মটন খাবো অথচ তেল মশলা কম দেবো, না না মটনটাই তো ফ্যাট। হ্যাঁ মটন খেলে রসিয়ে কষিয়ে রান্না করাটাই হুম। ঠিক ঠিক আছে। আছে। তুমি বেশি করাটা ঠিক না আছে। না না নাহলে তো টেস্টি হবে। টেস্টি হবে না, যেটা লাগবে পরিমাণ মতো যেটা সেটাই দিতে পরিমাণ হবে। মতো, হ্যাঁ সেটাই দিতে হবে। এক্সেসও ভালো না, যেটা প্রয়োজন সেটা তো দিতেই হবে। এদিকে- মানে এক সপ্তাহ পর পর যদি মনে না হচ্ছে বুকা, এদিকে মটন খাবে, এদিকে বলবো কি তেল তেল কম। না 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 তেল মটন একটু তেল না থাকলে ভালো লাগবে। এবারে এটা এটা মাখার পরে এরপরে ম্যানেজের পরে কী করবে এরপরে? রেস্টে হুম আধ ঘন্টা রেস্ট। গোটা রসুন দিয়েছো? হ্যাঁ গোটা রসুন দিয়েছো? ওটা পরে দেবো। গোটা রসুন দেবো আদা পেস্টটা দাওনি এখন? না, ওটা ওটা রান্না করবো এইভাবে। আচ্ছা এবার তুমি ফার্স্ট স্টেপ হয়ে গেল আচ্ছা মটন হুম ম্যারিনেশন। আচ্ছা এবার এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে তারপরে আচ্ছা। রান্নাটা হবে। আচ্ছা এখন আমি হাতটা ধুয়ে নিই, চলো আচ্ছা তারপর খেতে আসবে দেরিতে, ঠিক আছে? এই যে এইখানে দাগ দিয়েছি দেখো তো। ওটা তো হয়নি। মাংস কি আলু ভাজা রান্না হয়ে গেছে? না, এই যে সবে আলুটা ভাজা, মটনটা তো ম্যারিনেশন করে রাখলাম, আচ্ছা আর এখন আলুটা ভেজে নিই চট করে। মানে লাল লাল হওয়া অবধি রাখবে নাকি? হ্যাঁ, আলুটা একটু ভালো করে ফ্রাই করে নিই। আচ্ছা আর মোটামুটি এত ব্যস্ত হয়েও না,
তোমাকে একটার মধ্যে তুমি তো 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ করবে, হ্যাঁ ততক্ষণে হয়ে যাবে, তার আগেই হয়ে যাবে। আচ্ছা তার আগেই হয়ে যাবে তোমার মুখে মাটনের ঝোল আর ভাত পুরো 1টার মধ্যে চলে যাবে, ঠিক আছে? কোনো টেনশন নেই, অত ব্যস্ত হওয়ার দরকার নেই। আর আমি অত তাড়াহুড়ো করে করতেও পারি না। আর তাছাড়া এখন সবে 10:30টা বাজে। আর তোমার হাতে মটন না খেলাম ভালো লাগে না, হ্যাঁ এই যে না অন্য জায়গায় যেখানে খাই কেন তুমি যেভাবে রান্না করো, ঠিক আছে, মন দিয়ে, ঠিক আছে, তো সেরকম রান্না তো সবাই কেউ করবে না, সবাই করলে মানে তাড়াতাড়ি করলো, ঠিক আছে, এই জন্য কারো বাড়িতে আমার খাওয়া ভালো লাগে না, ঠিক আছে। আমার একটু সময় লাগে, সবাই করে রান্না ভালো, কিন্তু তুমি অন্য চেষ্টা করি যাতে তোমার মুখে টেস্ট আসে, তাতে একটু টাইম লাগে, একটু আস্তে আস্তে করি, আমি অত তাড়াহুড়ো করে পারি না। তার জন্যই তো ভালো লাগে না, রান্নার জিনিসটা তো তাড়াহুড়া করলে কোনো জিনিস ভালো হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ। যাই হোক, তোমাকে খাওয়াতে পেরে আমি খুশি হই, এটাই অনেক। মানে তুমি আমার হাতের রান্নাটা ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। এত আশা করে বাজার টাজার করে নিয়ে আসো, তারপরে যদি ঠিক মতন তোমাকে রান্না করে না খাওয়াতে পারি, তাহলে তো সব কিছু বেকার, তাই না? হ্যাঁ এমনি রান্নাই ভালো, তবে মাংসটা স্পেশাল রান্না করো তো, এটা আলাদা রকমই ব্যাপার থাকে তখন, ঠিক আছে। তুমি তো চিকেনই আনো না, আমার তো চিকেন খেতে কত ভালো লাগে। কি জানি আমাদের চিকেনের দোকানে গিয়ে আবার মটনের দোকানে চলে যাই, ঠিক আছে। তখনই বলি একটু চিকেন আনো, মটন। তুমি আমাকে বলবে আজকে মটন আনো, তখন থেকে আমি চিকেন নিয়ে চলে আসবো, ঠিক আছে। এবার উল্টোটাই বলি। হ্যাঁ তুমি আমাকে বলো যে চিকেন আনো, আমি সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মুন্না দোকানে গিয়ে মটন নিয়ে চলে আসি। একমাত্র জানো চিকেন খাওয়া হয় দিদির জন্য, দিদি তাও চিকেনটা আনে রেখে খেতে পারি, হ্যাঁ নাহলে আমাদের বাড়িতে চিকেন আসতোই না, দিদি আনে রেখে তাই চিকেনটা খাওয়া। আর তুমি তো চিকেনের দোকান ভুলেই যাও, কি বলবো। না ঠিক আছে দিদি, তাহলে দিদিকে বলে রাখবো, দিদির বাড়িতে যখন চিকেন হবে তখন আমাকে ডাকবে। চিকেনের তো শুধু চিকেন কষা না, চিকেনটা থাকলে কি বলতো নানা রকম প্রিপারেশন করা যায়। সন্ধ্যাবেলা টিফিনে লাগে একটু চিকেন, কিন্তু তুমি চিকেন আনবে না। দিদি যদি চিকেন না আনতে, চিকেন খাওয়াই না। দিদি আনে রেখে তাই চিকেনটা খাওয়া। চিকেন আর মাছ একই রকম তো, যার জন্য আমাকে মনে হয় না যে ওখানে মাংস কিছু খেলাম। খাসির মাংস খেলে মানে 1 পিস মনে হয় কিছু খেলাম, মুরগির মাংস 10 পিস খেলেও মনে হবে না যে মাংস খেয়েছি, ঠিক আছে। মাছ আর আজকে মুরগি যে আমার হাত জ্বলবে, হাত জ্বলে যাবে, ঠিক, কারণ হাত দিয়ে ম্যারিনেশন করলাম তো, গ্লাভসটা পরলাম না, এটাই হচ্ছে ব্যাপার। এই যে তোমার গ্লাভস এখানে পড়ে আছে, ঠিক আছে, আজকে গ্লাভসটা পড়েছো, এই গ্লাভসটা এখানে পড়ে আছে, গ্লাভসটা পরে নিলে ঠিক আছে। ভালো হতো, হ্যাঁ ঠিক, হাতটা জ্বলতো না। তোমার ওই লঙ্কা মাংস আলু হয়ে গেছে অলরেডি না? ভাজা হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট। এবার মাংস এরপরে কি করবে? এরপরে মাটনটা স্টার্ট করে দেবো, কষানো স্টার্ট করে দেবো। তোমার মাংস মানে এখন আজকে একটা কাজ করব, আগে মাটনটা প্রেসারে 2টো সিটি দিয়ে নিই, তারপরে কষাবো। এইভাবেও করা যায়, দেখি ওইভাবে রান্না করে, আমি তো এইভাবে করি না, আজকে দেখি ওইভাবেই করি, বলো। দেখো যেটা ভালো হবে, নতুন নতুন। 2টো সিটি দিয়ে নিই, 2টো কি 3টে, তারপরে কষাবো, ফোড়ন দিয়ে তারপরে কষাবো। আলু ভাজা হয়ে গেছে, আজকে দেখি এইভাবে করে দেখি, বুঝেছো? কোনো দিন তো করি না এইভাবে। এই একটা নতুন ধরনের মতন হবে, মানে এরকম স্টাইলে করিনি, আজকে করে দেখি একটু কেমন হয়। 2-3টে সিটি দিয়ে নিই, তারপরে কষাবো। মানে মোটামুটি মশলা তো সবই এতে আছে, মাটনের ভেতরে মশলাটাও ঢুকবে। এটা কি তুমি লবণ টবণ সব দিয়ে মেখে বসা দেখবে? সব দেওয়া আছে, আদা রসুন সমস্ত মশলা দিয়ে অল্প অল্প করে দিয়েছি, মানে ম্যারিনেশনের জন্য যেটুকুনি প্রয়োজন সেটাই দিয়েছি। পরে আবার তুমি মশলা দেবে? হ্যাঁ পরে কষাবো, পরে আবার কষার জন্য কি আলাদা মশলা দেবে নাকি? কষাবো পরে, জাস্ট অল্প স্লাইড এই বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে এটাকে সিটি দিয়ে দিই, পরে কড়াইতে কষাবো। আর কুকারে দেবো না, কড়াইতে কষাবো।
এটাকে পরিমাণ মতো লবণ দিয়েছো? হ্যাঁ, লবণ দেওয়া আছে, লবণ টবণ সবই দেওয়া আছে। এখন কি করবে? এটা কটা সিটি রাখবে? 3টে দিয়ে দিয়েছি। 3টে সিটিতে বেশি গলে যাবে না তো? না, 3টে সিটি দিয়ে দিই। তারপরে ফোড়নটা পরে আলাদা করবে? পরে মানে কষিয়ে হুম। পেঁয়াজ যেরকম দিই সেরকম পরে দেখি দুটো মানে সেদ্ধটা হয়ে যায় কড়াইতে, তারপরে কষাবো। ব্যাস।